হঠাৎ করে মাঝপথে ইহুদিদের যোগসাজশে মুনাফিক সর্দাররা এসে রাসূলের সামনে বলছে, হুজুর, মুসলমানদের সৈন্য সংখ্যা কত 1000, কাফেরদের সৈন্য সংখ্যা কত 3000। সঙ্গে সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লেগে দিয়ে বলছে, এই অসম যুদ্ধে আমরা যাব না, কারণ তাদের সৈন্য সংখ্যা 3000, আমাদের সৈন্য সংখ্যা 1000, এই অসম যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না। রাসূল বললেন, শোনো, আমার সামনে যারা উপস্থিত আছো, মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে কখনো বিজয় আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়ে নয়, সংখ্যা দিয়ে নয়, ঈমান দিয়া। ঠিক কিনা? আমরা সংখ্যা খুঁজবো না, ঈমান খুঁজবো। আমাদের কি দরকার? ঈমান দরকার। এই কথা যখন বলে ফেললেন, মুনাফিকরা সাইড হয়ে গেল। রাসূল বললেন, কারা কারা যুদ্ধে যাবে না, চলে যাও। মুনাফিক চিহ্নিত হয়ে গেল। 1000 জনের মধ্যে 300 জন নাই। কয়জন নাই? 300 জন নাই, তারা মাইনাস হয়ে গেছে। আমার নবীজি বাকি জনকে উহুদের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হয়ে যাই, দারুণ ক্ষতি হয়ে যাবে। আমার নেতৃত্ব তোমরা ফলো করবে। 50 জনকে আস্তে করে পাশে ডেকে নিয়ে বললেন, তোমরা এই পাহাড়ি গর্তের উপরে তোমরা দাঁড়ায়া থাকবে, এই পাহাড়ের চূড়ায় তোমরা দাঁড়ায়া থাকবে। যেকোনো একটা গিরিপথ আছে, গলিপথ আছে, এই দিকটা কাফের মুশরিকরা যখন আক্রমণ করবে, তোমরা তাদেরকে তীর ধনুক দিয়ে মোকাবেলা করবে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থানটাকে ত্যাগ করবা না। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রেক্ষাপট সবার কম বেশি জানা আছে। সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের প্রথম শুরুটা মুসলমানদের পক্ষেই ছিল, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ওই 50 জন তীরন্দাজ নবীর পরামর্শ না নিয়ে তারা করলেন কি, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে তীর ধনুক ছেড়ে দিয়ে সেই জায়গা থেকে তারা স্থানটা ত্যাগ করে ফেলেছেন। স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা দল সেই দিক দিয়ে এসে অতর্কিত হামলা করে বসেছে রাসূলকে লক্ষ্য করে। রাসূলকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেল। এখানে মূলত ষড়যন্ত্র ছিল মুনাফিকদের। কাদের বলেন? মুনাফিকদের ষড়যন্ত্র ছিল। তীর মারা শুরু হয়ে গেল। সেই তীর যখন মারা শুরু করেছে, সাহাবায়ে কেরাম কয়েকজন এই দৃশ্য দেখে দৌড় মেরে চলে আসছেন। তরবারি তো ফেলে দিয়ে রেখেছেন, তারা প্রস্তুত ছিলেন না। খালি হাতে দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, হুজুর, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা আঁচড়ও লাগাতে দেব না। 10 জন সাহাবী এট এ টাইম রাসূলকে বাঁচাতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। একজন সাহাবী সর্বশেষ দাজানা নবীর বুককে জন্য নবীজির দেহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, বলছেন, হুজুর, যত তীর আমার গায়ে লাগবে আপনার গায়ে একটা লাগাতে দেব না। পিঠের ভিতরে 1-2টা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, তার পিঠে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। দাজানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফের মুশরিকরা একেবারে নবীর কাছাকাছি চলে এসেছে, একদম সরাসরি কাছাকাছি না এসে একটু দূরে থেকেই তারা পাথর মারা শুরু করে দিয়েছে। রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করবে, কারণ বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি তারা সহ্য করতে পারছে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, সব নির্মূল হয়ে যাবে। তাকে টার্গেট করেছে সবার আগে। এবার হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিয়েছে। নবীর মাথায় সেদিন কোনো টুপি ছিল না, সেদিন কোনো পাগড়ি ছিল না। নবীর মাথায় সেদিন ছিল হলো যুদ্ধের পোশাক, মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট পরা অবস্থায় নবীজি ছিলেন। যখন পাথর মেরে দিয়েছে কপাল বরাবর, হেলমেটের ভিতরে চিকন ফলা, চিকন লোহা নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। আর একজন কাফের মেরে দিয়েছে গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। আরেকজন কাফের মেরে দিয়েছে মুখ বরাবর, সামনের 2টা দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। মুখ থুবড়ে যখন জমিনে পড়ে গেছেন, মাথা চক্কর মেরে কাফেররা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। এই সংবাদ যখন মদিনার আকাশে বাতাসে যখন ছড়িয়ে দেওয়া হয়েছে, ওমরে ফারুকের কানে আসা মাত্রই পাগলের মতো ছুটোছুটি করে বলছে, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমর বাঁচার কোনো দরকার নাই। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ওমরে ফারুক। ওইদিকে মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে যখন সংবাদ চলে গেছে, একজন ইয়াং সাহাবী, নতুন বিয়ে করেছেন ইয়াং সাহাবী, যুদ্ধের ময়দানে আসতে পারেন না। রাতের বেলা স্ত্রীর সমাবেশা করেছেন, ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকে তিনি মাথায় পানিও ঢেলে দিয়েছেন কিছু। এই সময় যখন শুনতে পারলেন রাসূল নাই, গোসলটা বাদ দিলেন,
ফজর নামাজটা বাদ দিলেন। এসে শুধু স্ত্রীকে বললেন, শোনো, কোনো কিছু কাজের সময় নাই, কারণ যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়াতে আমার বাঁচার কোনো প্রয়োজন নাই। শুনলাম রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাতে তরবারি তুলে দাও। তরবারি হাতের মধ্যে নিয়া স্ত্রীর কপালে চুম্বন এঁকে দিয়ে বলছে, আমার স্ত্রী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমার জন্য দোয়া করো, জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলে ওই যুবক ঘর বাড়ি ছাড়লেন, ফজর নামাজটা বাদ দিলেন, ফরজ গোসলটা বাদ দিলেন। সব ফরজের বড় ফরজ জিহাদে অংশগ্রহণ করা। জিহাদে অংশগ্রহণ করলেন। যুদ্ধ করতে করতে হানজালা নামক সেই যুবকটাই শাহাদত বরণ করলেন। ওহুদের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ফেললেন। বের করে আমার নবীকে সেই জায়গা থেকে তুলে নিয়ে যখন আসতেছিলেন আর বলছেন, হুজুর, এই মক্কার কুরাইশ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে আলী, লানতের জন্য আমি এরকম কোনো দোয়া করব না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিনে যখন আমার দেহ থেকে যখন রক্ত ঝরা শুরু হয়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে সেই জায়গা থেকে কোলের মধ্যে করে তুলে নিয়ে পাহাড়ের চূড়ায় রাখা হলো। ওহুদের যে পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে সেই জায়গাটা আমি মাঝে মাঝে গেলে পরে সেই জায়গাটা দেখে আসি। আমি শুহাদায়ে উহুদটা দেখে আসি। আগের চিত্রগুলো মনে পড়ে যায়। হারে, সাহাবীরা এত ত্যাগ স্বীকার না করলে তো আজকে আমরা ইসলাম তেমন অবস্থায় পেতাম না। আমার বন্ধুগণ, নবীজির মাথার লোহা, গালের লোহা, সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি মিষ্টিগুলো খেয়েছেন, হালুয়াগুলো খেয়েছেন। দাঁত ভাঙ্গার আগে না দাঁত ভাঙ্গার পরে? হালুয়া খেয়েছেন, নরম নরম করে দিয়েছে, সেই সময় তিনি খেয়েছেন। দাঁত আপনার ভাঙলেই না আপনি হালুয়া খাওয়া শুরু করছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি লোহাবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আস্তে করে বসে আছেন। নবীর মাথার লোহা দেখে উবাইদ ইবনুল জাররাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। লোহাটা না বের হওয়া পর্যন্ত তিনি স্থির থাকতে পারছেন না। আমার নবীজির মুখে, আমার নবীজির কপালে সেই বিদ্ধ লোহাটা হাত দিয়ে টান দিয়ে খুলবেন, কিন্তু পারতেছেন না। নবীজি মুখ থেকে আওয়াজ বের করছেন, কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিয়ে কাজ হবে না, কিভাবে টান দিতে হবে? সোজা উবাইদা করলেন কি, নিজের দাঁতটা লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওরে উবাইদা, তোমার দাঁত তো সামনের পড়ে গেছে, আস্তে করে টান দিলে তোমার দাঁতটা নষ্ট হতো না, তুমি জোরে টান দিতে গেলে কেন? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর, আমি উবাইদা আপনাকে বলছি আল্লাহর কসম করে, আমার দুইটা দাঁত কেন, আপনার মহব্বত আমার কলিজা ছেড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির গাল থেকে শিরস্ত্রণের লোহা যখন বের করছিলেন, ফিঙ্কি দিয়ে দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। আমার নবীজি কষ্ট পাচ্ছেন। সেই রক্তগুলো দুই অঞ্জলি ভরে, হাতের অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে উবাইদা ভাবতেছেন, এই রক্তগুলো কোন জমিনে ফেলবো আমি, কোন জমিনে এই রক্তগুলো ফেলবো? এই চিন্তা মাথায় এনে ভাবলেন, না না, কোন জমিনে ফেলতে দেব না। রাসূলকে না দেখাইয়া, রাসূলকে না জানাইয়া সেই রক্তগুলো করলেন কি, রাসূলকে আড়াল করে মুখের মধ্যে নিয়ে সমস্ত রক্তগুলো চুষে চুষে পান করছেন। রাসূল দেখে ফেলে বলছেন, হঠাৎ করে বলছেন, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি কার রক্ত পান করো? রক্তগুলো ফেলবো কোথায়, জায়গা পাচ্ছি না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, উবাইদা রে, জান্নাতের মানুষ তো সেই বান্দাই হবে যার দেহের মধ্যে আমার রক্তগুলো প্রবেশ করেছে। আমার ভাইয়েরা, আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো। আমার নবীজি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। ৭০ জন সাহাবী উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একের পর এক সংবাদ আসতেছে। নবীর এখানে সংবাদ চলে আসলো, হুজুর, আপনার প্রিয় চাচা আমির হামজা শাহাদত বরণ করেছে। নবীজি বললেন, দেখো তো আমার চাচার লাশটা কোথায়? চাচার লাশের কাছে যখন যা হলো, তার চোখ নাই, কান নাই, নাক নাই, হাত না, পা নাই, সব কেটে কেটে নিয়েছে কাফের মুশরিকরা। রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার এই চাচা এই দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, এই দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে।
যখন আল্লাহ বলবেন, ও আল্লাহর গোলাম, তোমার চোখ নাই কেন, তোমার কান নাই কেন, নাক নাই কেন, সেই সময় এই সমস্ত বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আজকে আমার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, এটাই তো তোমার বড় সাক্ষ্য, আজকে তোমার কোনো হিসাব না নিয়ে আমি আল্লাহ তোমাকে সরাসরি জান্নাত দিয়ে দিলাম। সৈয়দ কুতুব শহীদকে সরকারি হুজুর এসে বলতেছে, হুজুর আপনার তো সামনে এখন আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, আপনি তালকিন পড়েন, কালিমা পড়েন। সৈয়দ কুতুব বলে, তুমি আমার কালিমার তালকিন পড়াতে আসছে, এই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আমাকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে, তুই আমাকে কি কালিমা পড়াবি? আল্লাহু আকবার বলবেন না? সৈয়দ কুতুব শহীদের মুখে দাড়ি ছিল না। ভারতের বিখ্যাত দেওবন্দের একজন বড় ওস্তাদ, মরহুম নামটা ভুলে গেছি আমি, তিনি বলেছেন, সৈয়দ কুতুব শহীদ তার জীবনকে উৎসর্গ করে শাহাদত বরণ করে তিনি যে অবদান রেখেছেন, আমার দেশের হাজার হাজার আলেমের মুখের দাড়ি দিয়ে তারে যদি ধোয়া দেওয়া হয় তাও তার ঋণ শোধ হবে না। আমি এখানে দাড়িকে ছোট চোখে দেখছি না, দাড়ি অবশ্যই জরুরি, দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু দাড়িওয়ালা ছিল, ঠিক কিনা বলেন? এর মানে আবার ভুল বুঝবেন না যে আপনি দাড়িটাকে ওই দিকে নিয়ে যাচ্ছেন কেন, না, আমি দাড়িকে সম্মান করি, কিন্তু আমরা দাড়িওয়ালা কি করলাম? আমার দাড়ি রেখে কি করতেছি? আমরা দাড়ি রেখে আমরা কোন অবদানটা রাখলাম? এরদোয়ান তুরস্কের মাটিতে, তুরস্কে রেসেপ তাইয়েব এরদোয়ান, যে তুরস্কে আযান নিষিদ্ধ ছিল, যে তুরস্কে নামাজ নিষিদ্ধ ছিল, সেই তুরস্কের রেসেপ তাইয়েব এরদোয়ান এসে হাফেজকে পুরস্কার দেয়। 80 বছর মসজিদ বন্ধ ছিল, সেই মসজিদকে তিনি চালু করে দিয়েছেন। সেখানে আয়া সোফিয়া, সেখানে কোরআনে কারীমের বিভিন্ন সংস্কৃতি সেখানে চালু করে দিয়েছেন। সেখানে আলেমদের মর্যাদা তিনি সমাসীন করেছেন। যেই দেশে সব বোরকা পরা, হিজাব পরা নিষিদ্ধ ছিল, দাড়ি রাখা নিষিদ্ধ ছিল, সেই দেশের সেই সংস্কৃতিতে এসে রেসেপ তাইয়েব এরদোয়ান যে ভূমিকা পালন করছেন, অনেকের মতো বেকুব কিছু আমার দেশের বেকুব হুজুর আছে, বলে ওর তো দাড়ি নাই, ওর কি ইমান আছে নাকি? বেকুব থাপড়ায় বেদবগুলোকে সোজা করা দরকার। শুনুন, মাথায় টুপি রাখা সুন্নাত আর দাঁত ভাঙ্গা সুন্নাত কি এক? আসতে বলে, আসতে বলবেন না? এক। টুপি সবাই দিতে পারে, দাঁত সবাই ভাঙতে পারে না। জুব্বা পড়া আর দেশ ছাড়া দুই সুন্নত কি এক? জুব্বা সবাই পড়তে পারে, দেশ কি বাড়িঘর কি ছাড়তে পারে? পারে না। সব সুন্নতকে এক পাল্লায় নিবেন না, আগে দেখবেন এই ব্যক্তির জীবনে বড় বড় সুন্নতগুলো কি কি আছে, আগে ভাববেন, দেখবেন, জানবেন, এরপরে মন্তব্য করবেন। সস্তা সুন্নত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর পেছনে মুনাফিকরা নামাজ পড়ত। নবীজি যখন বয়ান করতেন, মুনাফিকরা চোখের পানি ফেলে ফেলে কাঁদত। আমার নবীজির বয়ানগুলো শুনে তারা মুগ্ধ হয়ে যেত। কিন্তু আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, মুনাফিকেরা মুনাফিকি শুরু করে দিয়েছে। যুদ্ধের ময়দানে তারা যায় নাই। এক মুনাফিক নবীর জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই মুনাফিকের সন্তান একজন সাহাবী ছিলেন, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাপ তো খারাপ ছিল, কিন্তু সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর, আমার তো বাপ হয় একটু দয়া মায়া হচ্ছে, দেখুন তো আপনার গায়ের জুব্বা দেওয়া যায় নাকি? আপনার জুব্বাটা দিয়ে আমি তাকে কাফনের কাপড় পরায় দেব। আমার নবীজি জুব্বা তার হাতে দিয়ে দিলেন। এরপরে তিনি বলছেন, হুজুর আমার বড় শখ, আমার আব্বার জানাজায় আপনি নিজে আসবেন কি? ঠিক আছে, যাব। জানাজায় হাজির হয়ে গেছেন, নবীর গায়ের জুব্বাও তাকে পরিয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি তার জানাজা শুরু করবেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? এ তো মুনাফিক ছিল, বদর যুদ্ধে প্যাঁচ লাগায় দিয়েছে, উহুদ যুদ্ধে প্যাঁচ লাগায় দিয়েছে, আপনি তার জানাজা পড়তে পারবেন না। রাসূল বলছেন, ওরে ওমর আমিও জানি, কিন্তু আমার তো সাহাবী, এটা সাহাবীর বাপ মারা গেছে, সে আমার চোখের সামনে কান্দে। আমি আমার পরনের জুব্বাটা এই জন্য দিয়েছি, কারণ আমার বস্ত্রহীন চাচাকে এই মুনাফিক জুব্বা দিয়ে তাকে উপহার দিয়েছিল, এই জন্য তার বদলে হিসেবে দিয়ে দিলাম।
আমি জানাজায় আসলাম, আমার সাহাবীর কথার দিকে তাকিয়ে, তার চেহারার দিকে তাকিয়ে আমি জানাজা পড়তেছি। ওমর, তুমি আমাকে বাধা দিও না। আমার নবী যে জানাজা শুরু করলেন, জানাজা শেষ হওয়া মাত্রই বলা হলো, হে রাসূল, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ তার দোয়া কবুল করব না। নবী দোয়া করেছেন, তাও দোয়া কবুল হয় নাই। মুনাফিক কি বলেন? কি বলেন? বলেন কি বলেন? মুনাফিক কাকে বলে? মিথ্যা কথা বলে, যে ওয়াদা ভঙ্গ করে, যে মিথ্যা কথা বলে, যে ওয়াদা ভঙ্গ করে, যে মুখ থেকে বাজে কথা বলে, আমানতের খেয়ানত করে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা খাসমা ফাজারা ইদা ওয়াদা আখলাফা। এই চারটা বৈশিষ্ট্য আপনি যার মধ্যে পাবেন, সেই মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? চলে যাচ্ছেন কেন? যে দুইজন একজন করে চলে যায়। নামাজ নাকি টেনশন করছেন নাকি আপনারা? আমি এমন হুজুর না তো যে নামাজ পড়বো না। আমার দেশে কিছু হুজুর আছে কিন্তু খাজার নামে গাঁজা খায়, আছে না নাই? মাজারে সেজদা দেয়, ভণ্ডদের পায়ে সেজদা দেয়। যারা সেজদা গ্রহণ করে ওদের পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার, আছে না নাই? আচ্ছা, এই মস্তক আমরা অবনত করব কার কাছে? কার কাছে? আমি পীরকে গালমন্দ করছি, আমি পীরকে ভালোবাসি, কিন্তু আমার দেশে তো অরিজিনাল পীর তো আর নাই। মূল পীর কি আছে? আর মূল পীর যারা, মানে অরিজিন বললাম কেন, মানে অরিজিন মানে কি মূল, যে দাদা পীর। এখন তো মূল পীর সব কেউ নাই, সব মুরব্বীরা ইন্তেকাল করেছেন, সব এখন তার নাতিপুতিরা, সব পীরজাদা। দুই একটা হারামজাদা নাই? রাগ করতেছেন কেন? আছে না নাই? আমার মাহফিল চিটাগাং, আমি বিমানে এয়ারপোর্টে ডোমেস্টিক সাইড দিয়ে বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো, বসার জায়গা পাচ্ছি না। সব এখন তো সব জায়গায় পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এখন মেয়েরা তো গায়ে কাপড় চোপড় দিলে নাকি দাদি হয়ে যায়। কাপড় চোপড় পরবে হলো দাদিরা, হ্যাঁ, দাদিরা কাপড় চোপড় পরবে। ষোড়শী মেয়েরা, ভাবিরা কেন কাপড় চোপড় পরবে? কাপড় চোপড় খুললে নাকি আধুনিক হওয়া যায়। যদি কাপড় চোপড় খুলেই যদি আধুনিক হওয়া যায়, পৃথিবীতে সবচেয়ে আধুনিক হবে হলো বনের পশু। আমি কি ভুল বললাম? বনের পশুতে সবচেয়ে আধুনিক হওয়ার কথা। ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? ওরা তো আধুনিক হওয়ার কথা। তো আমি ভিতরে যে বসার জায়গা পাচ্ছি না, সব জায়গায় মহিলা আনাগোনা। এখন মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এখন বাজারও করে পুরুষ বেশি না মহিলা বেশি? স্বামীকে বলে, তুমি কি বাজার বোঝো? হ্যাঁ, শাড়ি নিয়ে আসো, 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসো। এক ধমক মেরে বউকে কায়েদ করে থুইয়া নিজে চলে যায়। আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, তো আমি এখন ভিতরে যে বসবো, বসার জায়গা পাচ্ছি না। তো দেখি দূরে একটা হুজুর, মাথায় টুপি দেওয়া। ভাবলাম আমিও টুপিওয়ালা, আমি টুপির পাশে গিয়ে বসি। তো টুপির পাশে গিয়ে বসে আমি ওনাকে লক্ষ্য করে সালাম দিলাম। সালামের উত্তর আমি পেলাম না। সালাম দিলাম ঠিক, কিন্তু আমার টুপির দিকে চাই আছে, মানে আমার টুপি পছন্দ হয় নাই। মানে ওনার টুপি আর আমার টুপিটা একটু ভিন্ন। হ্যাঁ, টুপি পছন্দ হয় নাই। আমার দেশে কিন্তু টুপি দেখেও সালাম দেয়। আমি কি ভুল বলছি বলেন তো? ওনার টুপিটা একটু নেটওয়ালা, আমার টুপিটা একটু ডিজাইনওয়ালা, এনার টুপিটা সাদা। এটা সৌন্দর্য। এটা কেউ পাগড়ি পরবে, কেউ টুপি পরবে, বিভিন্ন কালার পরবে, সমস্যা কোথায়? কিন্তু
টুপিকে কেন্দ্র করে তিনি সালামের জবাব যে দিলেন না, এটা কি ছোটখাটো গুনাহ না কবিরা গুনাহ? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তো আমি তার দিকে তাকায় থাকলাম। তারপর আমি নিজেই বললাম, মুরব্বী সালাম দিলাম তো প্লিজ আপনার নামটা কি? তো উনি বলতেছে রাগের মাথায়, মানে গোস্সা ভোগ করে, আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা তো ভালো, ঠিক আছে ভালো। আমাকে প্রশ্ন করে আপনি কে? মানে ওনার বডিটা আবার এরকম, তো বিশাল বডি, বুঝলেন, মানে পেট ট্যাট মানে 10 মাসের মতো, বিশাল বিশাল বডি। তা আমি তো কয়েকশোটা গোস্ত আছে আমার গায়ে, হাড় হাড্ডি তেমন কিছু নাই, দেখে পছন্দ করে না মানুষ। তো আমি এখন যখন বলছে যে আমি অমুক পীরজাদা, আপনি কে? তাই বললাম আমি হলাম নবীজাদা। ঠিক আছে না? আমি কইলাম নবীজাদা। নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা পরিচয় দিতে পারেন। আমার বাপ আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার বাপ আদম, আমি হলাম তার সন্তান, আমি আদম সন্তান। আদমের ছেলে মানে কি? আমার বাপ নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। চুপ করে বসে আছে, আর কিচ্ছু কয় না। আমি তো 1 ডিগ্রি বেশি হয়ে আছে ওর চাইতে। লাভ কি? লাভ কি বলেন? নবীর বাপ হয়েও লাভ কি? নবীর ছেলে হয়েও লাভ কি? নবীর বাপ হয়ে আজর কি জান্নাত পাবে? নবীর ছেলে হয়ে কেনান কি জান্নাত পাবে? নবীর চাচা হয়ে আবু লাহাব কি জান্নাত পাবে? বংশ দিয়ে কি করবেন? কি ছাই হবে? বংশ দিয়ে লাভ নাই, বংশ দিয়ে লাভ নাই, নেতার অহংকার দেখিয়ে লাভ নাই, চেয়ারের অহংকার দেখিয়ে লাভ নাই, বংশ দেখিয়ে লাভ নাই। লাভ হবে হলো ঈমান দিয়া। কি দিয়া বলেন? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই রাজি আছেন তো? আগামী রমজান মাসে আমরা কোরআন শিখবো, আল্লাহর সঙ্গে কথা বলবো। কারা কারা হাত তুলে দেখেন দেখি। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। রমজান আসছে, কোরআন শিখবো। রমজান আসছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন শিখবো আমরা। কারা কারা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে রমজানে কোরআন শেখার, কোরআন বোঝার তৌফিক দাও। সহি করে কোরআন শিখবো আমরা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার বাপ আদম কি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? আমরা তার সন্তান, বাবার সুনাম করবো না দুর্নাম করব? আমরা আদম সন্তান, আমরা নবীর সন্তান, আমাদের সুনাম করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা শিখবো, জানবো। মূর্খকে শয়তান সহজে কাজ করে, কিন্তু জ্ঞানীকে শয়তান সহজে কাজ করতে পারে না। এই জন্য জ্ঞানী হতে হবে। আমরা জ্ঞানী হব। কিসের জ্ঞান বলেন? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আমরা 7টা কাজ শিখে যাব আজকে। সময় তো খুব অল্প, তবে যতটুকু আছে সময়, আমরা যতটুকু কথা শুনেছি আমল যদি করি জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোনো মাজারে গিয়ে গরু দেওয়া যাবে? কোনো মাজারে বলদ দেওয়ার দরকার? ছাগল যে দেবে সে রাম ছাগল, যে গরু দেবে সে বলদ। ঠিক কিনা বলেন? বাড়িতে আব্বা আম্মা আছে না নাই? আছে। তাদেরকে আমরা খাওয়াবো, তাদেরকে আমরা দেখবো। আপনি কি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ। আল্লাহ তাআলা কিছু সিমটম দেখায় দেয়, আমি টের পাইছি। এই পৃথিবীতে যদি কাউকে বিপদে ফেলতে চান তাহলে ভাঙ্গা গাড়ি কিনে দিবে, বুঝলেন? এটা মামলা দিয়ে দিবেন আর চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন। চেয়ারম্যানই করা খুব কঠিন কাজ। এনাদের চামড়া এত এত মোটা, বুঝলেন? এত মোটা রাখতে হয়, 1000 গালি শুনলেও শুনি নাই। আমি কি ভুল বলতেছি? খুব কঠিন ব্যাপার। 24 ঘন্টা ডিউটি। রাত 3টার দিকে কলিং বেল চাবে, চেয়ারম্যান সাহেব দরজা খোলেন। আপনি ঘুমাচ্ছেন কেন? রাত 3টার দিকে। ঠিক আছে না? কিছু বলার উপায় আছে? কিছু বললি বলবে গোটা ইউনিয়ন জুড়ে চেয়ারম্যান এত বেয়াদব। 3টার দিকে গেছে ডাকতে, দেখেন তো 3টার দিকে ডাকতে গেছে। আমি কি ভুল বলছি? খুব কঠিন দায়িত্ব। আল্লাহ তুমি আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 7টা কাজ। 1 নম্বর হলো আমরা পাপকে ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি মনে আছে আপনাদের? আচ্ছা। নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ করব। রাগ কি করব? রাগের ঠেলায় বউরে সকালে তালাক দেয়, সন্ধ্যায় তালাক দেয়।
আসলে এরকম কিছু লোক আছে না, খালি তালাক শব্দ নিয়ে আসে। এই যে চেয়ারম্যান সাহেব সাক্ষী, তো সাক্ষী ওনারা, অনেক কথা আছে, ওনারা তো জীবনের সঙ্গে জড়িত। ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি তালাক দিয়ে দিস, কি বলছেন? হুজুর তালাক তো 3টা দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিছি। কি শাশুড়ি কেন হুজুর? রাগ তো ওটার উপরই মূলত। তো কি হয়েছে, সমস্যা কি? হুজুর বউটা আমার খুব ভালো, বাচ্চা আছে, হুজুর একটু দেখেন তো প্যাঁচ মুছ মেরে একটু ঘুরে আনা যায় নাকি। দেখছেন আমার কথা কি বুঝতেছেন? এখানে কি প্যাঁচের কোনো বিষয় আছে? বলেন প্যাঁচের কোনো বিষয় আছে? আপনি যদি ছাগল নিয়ে এসে জব করেন, ওরে আর তাজা করতে পারবেন আপনি? হুজুর ভুল হয়ে গেছে হুজুর, দেখেন তো হুজুর বউটাকে খুব মহব্বত করি, তালাক দিছে রাগের মাথায়। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন কয় না, ফতুয়া দিছে। তা আমি তারে বললাম যে রাগের মাথায় যদি তালাক দিলে তালাক না হয়, তাহলে কেউ কি কোনো স্বামী কি তার বউকে মহব্বত করে ডাকে, শোনাই দিকে আসো, তোমারে না তালাক দিলাম, রাগ করো না, এরকম করে কয় নাকি কখন? আচ্ছা তালাক কি মহব্বতের কথা না রাগের কথা? বলেন মহব্বতের কথা না রাগের কথা? আখিরি জামানায় বহু পরিবার গড়ে উঠবে যাদের পরিচয় থাকবে সামাজিকভাবে স্বামী স্ত্রীর, কিন্তু সম্পর্ক হবে জেনার সম্পর্ক। আজকে আমরা সেই চিত্র দেখছি, সেই চিত্র আজকে আমরা লক্ষ্য করছি। রাগ, রেগে যাবেন সব শেষ, রেগে যাবেন হেরে যাবেন, দুনিয়াতেও জিতবেন না, আখিরাতেও জাহান্নাম যেতে হবে। এই জন্য 7টা কাজ। 1 নম্বর হলো পাপ নিয়ন্ত্রণ, নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ। আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল হয়, ধৈর্য ধরবে বেশি কে? কিছু হয় না, দেখছেন চুপ করে বসে আছে। বউ, সবাই বউ বলতেছেন না? আচ্ছা স্বামী বড় না বউ বড়? এখন জোরে কয় স্বামী বড়। স্বামীও বড় বউ বড়। আচ্ছা এখানে কোন স্বামী বউয়ের কথা শোনে না? কোন স্বামী বউয়ের কথা শোনে? এমন কেউ আছে? চেয়ারম্যান সাহেব শোনে না? বড় চেয়ারম্যান কে জানেন? হ্যাঁ বউ। আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে গেলে কায়েত। কিন্তু শোনো, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কি কথা বলছেন? বইয়ের কথা সবাই শোনে। রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা রাজ্যে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বইয়ের কথাই শোনে। এক বেকুব এসে বলতেছে, রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নাই, আমি আমার কথাই চলি। ঠিক আছে, আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে গেছে কালো। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ কয়, তুমি এই কালো ঘোড়া কোন জায়গা থেকে আনলা? কেটা মারে দিছে। তো কালো ঘোড়া কোনো কালার হলো নাকি? যাও লাল ঘোড়া নিয়ে আস। রাজা মশাই ঘোড়া তো আনছি কাল, নিয়ে গেছে কালো, কিন্তু কালো তো হবে না, লাল নিতে হবে। কি তোর এই পরামর্শ দিল কে? কে বউ আমার শিখিয়ে দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সারাদিন খুঁজা পাই না, একটা লোক পাইছিলাম, তাও তো উল্টা পাল্টা। সন্ধ্যার দিকে রানীর কাছে গিয়ে বলতেছে, রানী পেলাম না তো রাজ্যে এমন কোনো পুরুষ পেলাম না যে বইয়ের কথা শোনে। রানী বলে, রাজা মশাই অতএব যে নিয়ম করছেন এটা উল্টান। যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমটা না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। ডিম কোনো উপহার হলো না। আচ্ছা ঠিক আছে। পরের দিন উজিরদের বৈঠকে, মন্ত্রীদের বৈঠকে রাজা মশাই বলতে, শোনো, যেহেতু এই রাজ্যে বইয়ের কথা শোনা লোক বেশি, অতএব ওদের ঠকানোর দরকার নাই, ওদেরকে 5 কেজি করে ডিম না দিয়ে চাল দাও। খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই আপনাকে এই পরামর্শ দিল কে? কে বউ আমার শিখাই দিল। কি কথা কি বুঝতেছেন? সবাই বইয়ের কথা শোনে। এখন বিষয়টা হলো, একটা পরিবার যদি জান্নাত হয়, সমাজ জান্নাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। এই পরিবারটা রহমতের দরকার আছে না নাই? প্রত্যেক সদস্যকে নামাজি হতে হবে। প্রত্যেক সদস্যকে কি হতে হবে? মসজিদে আপনার ছেলে মেয়ে যেগুলো নাবালক আছে, মেয়ে হোক ছেলে হোক, আজান হবে, কোনো কথা নাই, মসজিদে পাঠিয়ে দিবেন। মা যারা আছেন, আপনার দায়িত্ব হলো আপনার ছেলে মেয়েকে সোজা মসজিদে পাঠিয়ে দিবেন। কিন্তু সমস্যা হলো, কিছু মসজিদে কিছু মুরব্বী নামাজ পড়তে যায়, বাচ্চাদের দেখলে চোখ এরকম বড় বানায়।
আছে না? এই ডিস্টার্ব কিন্তু আমার দেশে জাতীয়ভাবে আছে, আছে না নাই? বুড়া তো সারা জীবন নামাজ পড়ে নাই, শেষ বয়সে গিয়ে মসজিদ দখল করে। বুড়া মানুষ রাগ করবেন না। আবার আমি একটু নিজের দুঃখ থেকে বলছি, আপনি বুড়া মানুষ, আপনি নামাজ পড়তে এসেছেন, ভালো কথা। শিশু নামাজটা শিখবে কোন জায়গায়? আসতে বলে ট্রেনিং এর জায়গা কোথায়? আমার নবীর মসজিদ ছিল শিশু দিয়ে ভরা, আমার নবীর মসজিদ ছিল বাচ্চা দিয়ে ভরা। যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ না শোনা যায়, ভাবতে হবে ওটা মুসলমানদের মসজিদ, ইসলামী সমাজের মসজিদ হতে পারে না। ইসলামী সমাজের মসজিদ হবে হলো বাচ্চাদের মসজিদে কিসের আওয়াজ পাওয়া যাবে? হাসি, কান্না। ওরা সামনে দিয়ে হাঁটবে, ওরা খেলবে, ওরা নামাজ না পড়ে ঘুরবে, ওদের ঘোরাটাই নামাজ, ওদের হাসিটাই নামাজ। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে পরিবারকে আমরা কয় ওয়াক্ত নামাজ শিখাবো? বউকে আমরা নামাজের কথা বলবো কয় ওয়াক্ত? সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। নাম্বার 3, রবের ডাকে সাড়া দেওয়া, মানে আজান শুনলে কোথায় যাওয়া? মসজিদে যাওয়া, নামাজ কায়েম করা। নাম্বার 4। নাম্বার 5 হলো পরামর্শ করে কাজ করা। যে কোনো কাজ করতে গেলে কি করা? পরামর্শ করা। পরামর্শের মধ্যে বরকত কম না বেশি? আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন, পরামর্শ করছেন কার সাথে? ফেরেশতার সাথে। আল্লাহর কি পরামর্শ লাগে? লাগে না। এরপরে পরামর্শ করে বুঝেইছেন যে তোমার পরামর্শ শিখো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এরপর যারা দান করে, যারা কি করে? দান করে। নাম্বার 7 হলো বাড়াবাড়ি। যদি কেউ আপনার সঙ্গে কেউ বাড়াবাড়িও করে, দুষ্টমিও করে, আপনি ইমানদার তাকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই 7টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তার পুরস্কার আমি আল্লাহ আমার কাছে আমি খাসভাবে তাকে আমি পুরস্কার দিয়ে দেব। তার পুরস্কারটা আল্লাহ বলছেন আমি নিজের হাতে দিয়ে দেব। আচ্ছা, নিজের হাতে দেওয়া কি সেটা কম হয় না বেশি হয়? ফাজরুহু আলাল্লাহ। তার পুরস্কারটা আছে হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আল্লাহর হাত থেকে যদি পুরস্কার নিতে চাই, আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করুন। যে যেখানে আছেন, আমি কিন্তু উঠতে বলিনি। এখানে মাহফিলে বসলাম, নিজের ইচ্ছায় উঠে গেলাম না, এটা ইবাদত হলো না। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। আমরা চাইবো কার কাছে? তার আগ দিয়ে আজকের মাহফিলটা হলো কবরস্থানের উদ্যোগে মাহফিল, কানায় কানায় ভরা মানুষ। সবার কাছে আমার একটা মোস্ট অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আমরা শেষ কাজটা মোনাজাত করে এখান থেকে যাব। এরপর আজান হবে, নামাজও হবে, নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। তার আগ দিয়ে একটু ভলেন্টিয়ার আপনাদের কাছে যাবে, একটু ব্যাগ নিয়ে যদি যায় 2, 4, 5, 10, আমরা কি দিতে পারবো না? আসতে বলে দিতে পারবো না ইনশাআল্লাহ। বাবার কথা, মার কথা, মরহুমদের কথা, বিভিন্ন কথা স্মরণ করে নিয়ত করে আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শেষ ভালো যার, সব ভালো তার। সবাই তো মনোযোগ দিয়েছিলেন। আমি জানি বিকেলবেলা একটা কর্মব্যস্ততা আছে, সবাই যাবেন চলে, কিন্তু আমরা দোয়াটা করে যাই। অন্তত দোয়ায় আমরা শামিল হব ইনশাআল্লাহ। আমরা নামাজ তো পড়বই, দোয়ায় শামিল হব। আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনি কবরস্থানের উন্নয়নের জন্য তিনি 50,000 টাকার একটা ঘোষণা দিয়েছেন। কেউ তো মারহাবা বললেন না? একটু জোরে বলেন না ভাই, মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আমিন। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আচ্ছা, এখানে নামাজ হবে, ওযুর ব্যবস্থাও আছে। এটা মোনাজাতের পরে হবে, ওযুর জন্য সময় দেওয়া হবে। যাদের ওযু নাই, মোনাজাতের পর আপনারা সোজা দাঁড়িয়ে যাবেন নামাজে। আমরা নামাজ শুরু করে দেব মোনাজাতের পর। বসুন সবাই, আমরা সবাই বসে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে, তোমার হাজার হাজার বান্দাগুলোকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেল,
জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। দিলটা খুলে চোখটা বন্ধ করে হাতটা একটু উঁচু করে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যুব সমাজ এত সুন্দর আয়োজনের ডাক করে দিয়েছে আল্লাহ, যুব সমাজদেরকে তুমি আল্লাহ উত্তম জাযায়ে খায়র দিয়ে দাও, তাদের নেক নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী রমজানকে কোরআন শেখার রমজান হিসাবে, আল্লাহ মেহেরবানিকে কোরআনকে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জীবনে নামাজ ছেড়ে দেব না এমন সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়ে দাও। মিথ্যা বলবো না, ছলচাতুরি করবো না, কাউকে ঠকাবো না, এমনভাবে জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে রে, কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7 দিনের ব্যবধান, পেটের নাড়ি ভুঁড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টি মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এমন একটা সময় যখন চলে আসবে রে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।